পাণ্ডবেশ্বরের অজয় তীরে সাইবাবা মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে পাণ্ডবেশ্বর থানা। সপ্তাহের শুরুতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরে অজয় তীরে অবস্থিত সাইবাবা মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। সাত সকালে মন্দির পরিষ্কার করতে এসে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় মন্দিরের সেবায়ত বারিন বাদ্যকর। জানা যায় পুজোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরি গেছে। এছাড়াও মন্দিরের ভেতরে থাকা দানবাক্স সেটিও মন্দিরের বাইরে পড়ে থাকতে দেখা যায়। এ সম্পর্কে রামনগরের বাসিন্দা মন্দির সেবক বারিন বাদ্যকর জানান, আমি যখন সকালে আসি মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে, তখন এসে দেখতে পাই মন্দিরের দুটি দরজা ভাঙা এবং দরজার নিচেই একাধিক ইটের টুকরো পড়ে। বিষয়টি আমাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে। তৎক্ষণাৎ মন্দিরের সাথে যুক্ত ব্যক্তিদের ফোন মারফত ঘটনাস্থলে ডেকে পাঠায় এবং স্থানীয় পাণ্ডবেশ্বর থানাতেও খবর দেওয়া হয়। অন্যদিকে মন্দিরের সাথে যুক্ত এক মহিলা জানান, এমন ঘটনায় আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছে জড়ো হয় বহু স্থানীয় বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে খতিয়ে দেখে তদন্তে নেমেছে। সকালবেলা আমাকে যে এখানকে দেখাশোনা করে এসেছে, বাসন টাসন পরিষ্কার করবে, বাবাকে ওঠাবে বলে। তো এসে দেখেছে যে দুটো মন্দিরের দুদিকে দরজা তালা ভাঙা, আর ভেতর থেকে দানপত্র নিয়ে এসে বাইরে পড়ে আছে। আর আমাদের যত বাসন, পিতলের বাসন টাসন, থালা বাসন যেগুলো ছিল, কাঁসা পিতলের বাসন টাসনগুলো নেই। হ্যাঁ, আর ভাঙচুর হয়ে বসে আছে। আমি আবার ফোন করেছিলাম দানবাক্সতে টাকা ছিল, গোনা ছিল না। হ্যাঁ, তো মেলাতে যা পড়েছিল তার থেকে, আর এই যে যা পড়ে বৃহস্পতিবার সব ওর মধ্যেই ছিল। আর তারপরে আবার ফোন করেছিলাম, পুলিশ স্টেশন থেকে সব এসেছিলেন, আমি ছিলাম না। তো দেখে ভিডিও কল করে সব নিয়ে গেছেন, ওরা দানপত্র নিয়ে গেছে। আর কি বলার আছে বলুন, এখান থেকে যদি এইভাবে যদি চুরি হয়ে যায়, তা আমি তো আরও সব কিছু দেবো ভেবেছিলাম বাবাকে। হ্যাঁ, তো আমার তো এখানে কিছু দেওয়াও যাবে না। আমি দেবার কি, মানুষ বললেই যে দেবো, এটা হলে অনেক কিছু সবার পূর্ণ হচ্ছে, সবাই এসে বলছে বাবাকে এটা দেবো তো আমরা কিছু রাখতেই তো পারবো না। কি নাম আপনার? আমার নাম রুবি সেন। আমি যখন সকালে এখানে আসি, আমি তো ধোয়া মোছা করি, এই বাবার মন্দির কাপড় কেচে বাসন টাসন ধুই। সেই জন্য আমি এসে দরজায় যখন আমি তালার কাছকে আসি, তো তালা দেখছি না, তালা ভাঙা। দু সাইডেই দুটো তালাকে ভেঙেছে। কিছু ইটের টুকরো ওই তালার নিচে পড়েছিল, সেইগুলো নিয়ে আমি দেখলাম যে আমি আবার আমাদের যে কমিটির যে মালিক বেটে সেই দাদাকে ফোন করি। আমাদের যে এই সাই মন্দিরের যে প্রতিষ্ঠা করেন যে মালিক, সে থাকে রানীগঞ্জে, ওনাকে ফোন করলুম। তারপরে থানাতেও ফোন করা হয়েছে। থানাতে ফোন করি, যখন পুলিশ আসে, পুলিশে ইনকোয়ারি করে গেল। দান বক্সটা বাড়ি পড়েছিল, সেটাও চেক করলে, ওনারাও ভিডিও ক্যামেরা করলে। তারপরে ওরা গাড়িতে চাপাই ওই দান বক্সটা নিয়ে চলে গেল। আর কি চুরি হয়েছে? আর চুরি ভেতরে যখন আমি ঢুকি, তখন সেইখানে দেখি আমাদের যে ভোগের থালা থাকে, বেটায় 8-10টা থালা, 3-4টে বাটি, 3-4টে গ্লাস, যে বাবাকে জল খাওয়ায় সেই জল খাওয়া গ্লাসগুলা, ভোগ লাগায় থাল, বাটি, চামচ, এইসব যা ছিল ওগুলা কিন্তু হাতে নিয়ে চলে গেছি। কি নাম আপনার? আমার নাম বারিন বাদ্যকর, রামনগর বাড়ি। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।